ভিউয়ার্স, এটা হচ্ছে গ্রামের নদী একটা। আমাদের পাশের গ্রামেই একটা নদীটা অবস্থিত। এই নদীমাতৃক বাংলাদেশ হওয়ার জন্য আমাদের অনেক নদীমাতৃক জীবনযাপন ব্যবস্থা করতে হয়। যেমন নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থার জন্য রয়েছে এখানে অনেক নৌকা, স্টিমার, প্লাস এখানে ফেরিঘাটের ব্যবস্থা নাই, বাট এটা অত বড় নদী না, এটা ছোটো একটা সামান্য নদী। তবে এই নদী কেন্দ্রিকেই অনেক একটা পর্যটন স্পটের মতো গ্রাম্য ব্যবস্থায় একটা গড়ে উঠছে। সেক্ষেত্রে হলে আমাদের এই যে রাষ্ট্রের অনেক একটা অগাধ দৃষ্টি, এর পাশেই এই নদীর পাশেই এখানে একটা বিসিএফের ক্যাম্প আছে, যারা সীমান্ত অত্যন্ত হিসাবে বিজিবির যে দায়িত্ববান কর্মীরা আছে, তারা এখান থেকে এই যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলটা, সেখানে নদীটা অবস্থিত। এই নদীর সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে যারা দায়িত্ব পালন করে, তারা আমার এই বিজিবি সদস্যের ভাইয়েরা। এখানে তারা তাদের কর্মব্যবস্থার এবং হাজারটা দিক এখানে তুলে ধরে, এবং সেখান থেকে তাদের জীবনযাত্রার মান হয়। দিনটা যখন সহজ হয়, কিন্তু রাতের আধারে এখানে অনেক অশ্লীল কার্যক্রমও সৃষ্টি হয়, যার ব্যাঘাতে এদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং বাংলাদেশ ভারত সুসম্পর্কের জন্য অন্যত্র বয় নিয়ে আসতে পারে। এবং আমাদের এখান থেকে স্পেশালিভাবে যেখানে যে দূর যাচ্ছি, সেক্ষেত্রে করতে গেলে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্কটা রয়েছে, সেটাই নদী কেন্দ্রিক এবং নদীমাতৃকের অনেকটা ব্যবস্থা রয়েছে। তার মধ্যে তিস্তা, ধরলা। আচ্ছা ভাই, এই নদীটার নাম কি জানেও? ধরলা নদী। যাই যে আমাদের এখানে একটা স্থানীয় ভাইয়ের সাথে কথা হলো, যে এখানে স্থানীয় লোকাল, তিনি বললো এই নদীটার নাম নাকি ধরলা নদী। যদিও আমার জেলায় এটা অবস্থিত, কিন্তু এই সালে এই নদীর নাম সম্বন্ধে আমার ধারণা নাই। ওই নদীতে দেখা যাচ্ছে যে আমার আছে, এটা কি বলে জানি ভাইয়া, এটা কী জানি বলে, স্পিড বোট। দেখছেন, স্পিড বোটটার নামটা ভুলে গেছে। আসলে এগুলো যোগাযোগ ব্যবস্থার মধ্যে এটা থাকার পরেও আমরা আসলে এটা পরিচালনা করি না, তো ব্যবহার করি না। ব্যবহার না করলে আসলে নামও জানা যায় না। তারপরে এখানে অনেকগুলো পর্যটক স্পটের মধ্যে রয়েছে অনেক ভ্রাম্যমান দোকান। এই দোকানের ভিতরে অনেক কিছু পাবেন আপনারা। এই অনেকগুলো দোকানের ভিতরে আপনি সুস্বাদের অনেকগুলো পান পাবেন। তারপর এখানে চানাচুর আছে, তারপরে বিভিন্ন ধরনের বাদাম এবং চিনির অনেকগুলা ফসলের সমারোহ আছে। সেই সুবিধার ক্ষেত্রে থেকে এবং এখানে বাহারি অনেক পান পাবেন। চাইলে আপনি একটা পান খাওয়াইতে পারেন, সমস্যা নেই, পান খাওয়া যায়। এরপরে অনেক ধরনের চানাচুর আছে, এই যে বিবেচনা ব্যবস্থা আছে স্পেশালভাবে। এই যে এখানে অনেক ধরনের বাদাম পাবেন, তারপরে যে আলুর চিপস আছে, অনেক কিছু পাবেন আপনি এখানে। তারপরে এখানে